একটা দিনে শুরুটা যেমনই হোক শেষটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আর দিন শেষে কোনো অভিযোগই থাকে না। আসসালামু আলাইকুম, সাথে ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো 31st নাইটে আমরাও বের হলাম একটু পার্কে যাওয়ার জন্য। ফাহাদকে নিয়ে একটু সময় কাটাবো। ফ্যামিলি টাইমগুলো আসলেই অনেক ইম্পর্টেন্ট। এদেশে কিন্তু সব রকমের উৎসবই পালন করা হয়। উৎসব বলতে সবাই নিজের মতো করে ছুটি কাটায় এবং আনন্দ করে। এখানে বড়দিন বা নিউ ইয়ার বলতে কিছু নেই, যে যার মতো নিজের মতো করেই সেলিব্রেশন করছে। সবাই সবার ধর্ম পালন করছে। এখানে কোথাও কোনো বাধা নিষেধ কিছুই থাকে না। তো এখানে কিন্তু পার্কগুলোকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে 31st নাইটের জন্য বা নিউ ইয়ারের জন্য। তো এখানে ঘোড়াও আনা হয়েছিল বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য। তো ফাহাদও ঘোড়ার কাছে গিয়ে দেখছিল। তো এখানে অনেক কিছু দিয়েই সাজানো হয়েছে পার্কটাকে, মানে একটু স্পেশালভাবে। তো নর্মালি এরকম থাকে না, এই ঘোড়াগুলো কিন্তু নর্মালি এখানে থাকে না। তো ফাহাদকে নিয়ে ভেতরের দিকে ঢুকলাম। এদিকে কিন্তু অনেক বাচ্চা ছিল। এখানে অনেক আরবিয়ানরা এসেছিল তাদের বাচ্চা নিয়ে। তারা কিন্তু খুব সময় কাটায় বাচ্চাদের সাথে, পরিবারের সাথে। পার্কগুলোতে ছুটির দিনগুলোতে কোনো স্পেস খালি থাকে না, তারা সবাই আসে। সবাই পরিবার নিয়ে এসে আড্ডা দেয়, সময় কাটায়, বাচ্চারা খেলাধুলা করে। এই দিকটা কিন্তু আমার খুবই ভালো লাগে। বাংলাদেশে কিন্তু এরকমটা না, সবাই সবার মতো একা একা সময় কাটায়, কিন্তু এখানে এই দেশে কিন্তু তারা পারিবারিক সময়গুলো খুব বেশি কাটায়। তো ফাহাদ তো এখানে স্লাইডগুলোতে খুব সুন্দর করে চড়তেছিল, ও এটা খুব পছন্দ করে। তো যখন নিচে নামে তখন ও খুব খুশি হয়ে যায়। তো বারবার এটাতে উঠছিল আর নামছিল, যাই হোক ও অনেক বেশি এনজয় করছিল। ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে কিছু গাড়িও আনা হয়েছিল বাচ্চাদের জন্য, যেগুলো একটু আকর্ষণীয় করার জন্য লাইটিং করা ছিল। এখানে 30 দিরহাম করে দিয়ে 10 মিনিটের জন্য এই গাড়িগুলোতে চড়া যায়। এখানেও অনেক কিছুরই আয়োজন ছিল, বিভিন্ন রাইড ছিল এক্সট্রা, এগুলো এখানে থাকে না সচরাচর। তো এই তো 1-2 দিনের জন্যই হয়তো এগুলোকে আনা হয়েছে। তো যাই হোক, বাচ্চারা তো অনেক এনজয় করতেছে। এদিকে ফাহাদ তো এই গাড়ি নিয়েই ব্যস্ত। তো অনেকক্ষণ এখানে গাড়িতে চড়ে ও তারপরে আবারও পার্কের ভেতরে ঢুকেছে। তো সেখানে ও বারবার স্লাইড করতেছিল আর দৌড়াদৌড়ি তো ছিলই। ও পার্কে গেলে খুব বেশি এক্সাইটেড হয়ে যায়, কি করবে, কোন দিকে দৌড় দিবে, ওর কোনো কিছুরই হুঁশ থাকে না। তো যাই হোক, পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং অনেক বড়। এই পার্কটার সব পার্কের মতোই খুব সুন্দর করে সাজানো, অনেক অনেক ফুল গাছ দিয়ে সাজানো। আমার কাছে এই ফুল গাছগুলো এত ভালো লাগে, দেখতে অনেক সুন্দর। এবং এখানে কিন্তু এই ফুল গাছগুলো কেউ নষ্ট করে না, কেউ ধরবেও না। এই ফুল গাছের কাছে কোনো বাচ্চাও যায় না, কারণ তারা জানে এগুলো নষ্ট করা যাবে না। একটা জিনিস খুবই সুন্দর, সেটা হচ্ছে পরিষ্কারের দিকটা। এখানে এই যে লোকগুলো হাতে ব্যাগ নিয়ে ঘুরছে এবং ময়লা কুড়াচ্ছে। এখানে যেহেতু ফেস্টিভের সময় অনেক বাচ্চারা আসবে, অনেক লোক আসবে, এখানে ময়লা হবে। তো এখানে তারা ঘুরে ঘুরে এই ময়লাগুলো কালেক্ট করছে যেন পার্কটা সুন্দর থাকে। এখানে ডাস্টবিনের ব্যবস্থা থাকলেও যেহেতু উৎসব মুখর দিন, অনেক বাচ্চারা থাকবে, নোংরা হবে, তাই তারা নিজ দায়িত্বে এগুলো পরিষ্কার করে নেয়। সাথে সাথেই করে, ঘুরবে এবং ময়লাগুলো উঠিয়ে নেবে। এখানে অনেকটা সময় আমরা কাটালাম, এখন বাসায় যাওয়ার সময়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।